সবার প্রথমে আমি 500 মতন দুধ নিয়ে নিয়েছি। তো এই দুধটা আমি কিন্তু ছানা করে নিয়েছি। আর ছানা করে নেওয়ার পরে একটা বড় ছাঁকনি নিয়েছি। তো সেখানে এখন ছানাটাকে পুরো সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব, যাতে ছানাতে জল জল যেন না থাকে। তো সেইভাবে জল ঝরিয়ে নেব। তো ছানাটাকে জল ঝরাতে রেখে আমি চলে এলাম একটা বড় পাত্র নিয়ে। সেখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু ছোট একটা বাটির হাফ বাটি মতন ময়দা। তো এখন ময়দা যতটা নেব তার হাফের হাফ নেব হচ্ছে পাউডার দুধ। তো এখানটায় দেখো হাফ বাটি মতন ময়দা নিয়েছি আর তার হাফের হাফ নিয়েছি পাউডার দুধ। এখন চিনি দিয়ে দিচ্ছি 4 চামচ মতন। যতটা জিনিস নেব ততটা মতন পরিমাণ মতন চিনি দেব, যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকমই মিষ্টি দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি এখন বেকিং পাউডার। তো বেকিং পাউডারের পরে দিয়ে দেবো হচ্ছে খাবার সোডা। তো এই জিনিস দুটো অবশ্যই মাস্ট দিতেই হবে, না দিলে জিনিসটা কিন্তু ফুলবে না। তো এবার যেটা দিয়ে দেবো একটা ভেঙে রেখেছি ডিম, সেই ডিমটাকে দেব। তো ডিমটা তোমরা অনেকে স্কিপ করতে পারো, যাদের যারা না খাও তারা ডিমটা না দিলেও কোনো অসুবিধা নেই। আর এর বদলে তোমরা কিন্তু দিতে পারো কর্নফ্লাওয়ার। তো এখন দিয়ে দিচ্ছি দেখো জল ঝরিয়ে নেওয়া ছানা। তো ছানাটা দেওয়ার পরে কিন্তু পুরো জিনিসটা সুন্দরভাবে মিক্সড করে নেব। আর এখানটায় কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না, যেহেতু ডিমটা দিয়েছি। ডিমটা যদি না দেওয়া হতো তাহলে হয়তো সামান্য একটু জল অ্যাড করতে হতো। তো যেহেতু ডিম দিয়েছি সেই ক্ষেত্রে আমার জল না দিলেও চলবে। তো টোটাল জিনিসটা কিন্তু আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার হাত দিয়ে সুবিধা হচ্ছে, তো সেই কারণে আমি কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেব। তোমাদের যদি মনে হয় যে হাত দিয়ে অসুবিধা হচ্ছে, তোমরা মিক্সিং করার যে জিনিসগুলো আছে সেটা দিয়েও করে নিতে পারো। তো ডিমের যেহেতু একটা ফ্লেভার আসতে পারে, সো সেই কারণে 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা দিয়ে আরও ভালোভাবে মেখে নিয়ে আমি কিন্তু একটা বাটি চাপা দিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা মতন আমি ফ্রিজে রেখেছি। তো ফ্রিজ থেকে বের করে আনার পরে দেখো জিনিসটা কিন্তু অনেকটা সুন্দর এবং অনেকটা সফট হয়ে গেছে। এবার আমি এগুলোকে কিন্তু গোল গোল করে একটা মিষ্টির আকার করে নেব। তো দেখো আমার এখানটা আমি যতটা জিনিস নিয়েছিলাম টোটাল কিন্তু 13টা মতন মিষ্টি হয়েছে। তো আমি কিন্তু একটু বড় বড় করেছি। আর এখানটা যতটা নিয়েছি তো টোটাল 13টার জায়গায় আমি ইচ্ছা করলে 20টাও করে নিতে পারতাম, কারণ আমি চেয়েছি একটু 10 টাকার যে রসগোল্লাগুলো হয় সেই মাপের করে নিতে। তো জিনিসটা আমার তার থেকেও বেশি বড় লিচি করা হয়ে গেছিলো। তো যাই হোক, এখন কিন্তু আমি আস্তে আস্তে জিনিসটা ভেজে নেব। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। দেখো দিতে দিতে 4টে অলরেডি ভাজা হয়ে গেছে। আর এই ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়াম এরকমভাবে রাখতে হবে। খুব বেশি জোরে দিলে কিন্তু জিনিসটা ওপর থেকে লাল লাল হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু জিনিসটা একটা অন্যরকম হয়ে থাকবে। তখন কিন্তু রসে ভেজালে জিনিসটা কিন্তু রসে ভেতরটা শক্ত মতন হয়ে থাকবে, ভেতরে কিন্তু রস ঢুকবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে টোটাল জিনিসটা কিন্তু আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিন্তু আমি কড়াইতে জল। তো জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে এর মধ্যে চিনি দিয়ে একটা মতন শিরা করে নিতে হবে। যে যেরকম মিষ্টি খাও, যেহেতু এই মিষ্টিগুলোতে আগেই আমি কিছুটা মিষ্টি অ্যাড করেছি, তো সেই কারণে আমি কিন্তু খুব মোটা যে শিরাটা হয়, যেটা মিষ্টির দোকানে খুব গাঢ় মোটা যে শিরা হয়, ততটা মোটা শিরা করব না, একটু পাতলা পাতলা শিরাটা করব, যাতে মিষ্টিটা বেশ সুন্দর লাগে খেতে। খুব বেশি মিষ্টি হলে যেরকম মুখে দিলে একটা অন্যরকম লাগে, তো সেই রকম মিষ্টি আমি কিন্তু অতিরিক্ত মাত্রায় মিষ্টি করব না। তো দেখো জলটা প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু আমি সুন্দরভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার ফলে দেখো একটা সুন্দর কালারও চলে এসেছে জলটা শিরাটাতে। তো এখন কিন্তু আমি একে একে ভেজে রাখা মিষ্টিগুলো ছেড়ে দেবো। আর মিষ্টিগুলো দেখো ছেড়ে দিচ্ছি আর উপরে ভেসে উঠছে, যেহেতু এর ভেতরে এখনও পর্যন্ত কোনো শিরা যায়নি। তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু ফুলে উঠছে। আর দেখো যখন দিচ্ছি জিনিসটা তখন কিন্তু অনেকটা কড়াইতে মনে হচ্ছে না যে অনেকটা জায়গা, কিন্তু এটা আস্তে আস্তে এমন হবে ফুলে পুরো কড়াইটা একদম ভর্তি হয়ে যাবে, কড়াইতে কোনো জায়গাই থাকবে না। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি সেই কারণে তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, এখানে আমার আরও একটু জল অ্যাড করে আর একটু চিনি দিয়ে শিরাটা আর একটু বেশি পরিমাণে করে নিতে হতো, কিন্তু আমি তো বুঝতে পারিনি প্রথমে, আমি ভেবেছি অনেকটাই হয়ে গেছে শিরা। তো সেই কারণে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জিনিসটা কিন্তু অলরেডি অনেকটা ফুলে গেছে। ভাজার সময় যতটা ফুলেছে তার থেকে কিন্তু এখন দুগুণ বেড়ে গেছে। তো এইটা কিন্তু বেশ 15 থেকে 20 মিনিট সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম জিনিসটাকে
ফুটিয়ে নিতে হবে। আর ফুটিয়ে নেওয়ার পরে দেখো, এটা যদি তোমরা আগের দিন রাতে করে পরের দিনকে তোমরা খাও তাহলে কি হয়, মানে এই মিষ্টিগুলো আরও সুন্দর লাগে, কারণ পুরো শিরাটা একদম কানায় কানায় পৌঁছে যায়। আর এটা যদি 2 থেকে 3 ঘন্টা রাখা হয়, সে তার থেকেও কিন্তু রাতে করে পরের দিন খেলে সেই জিনিসটা আরও বেশি সুন্দর হয়, কারণ মিষ্টির শিরাটা আরও বেশি জিনিসগুলোর ভেতরে ঢুকে যায়। তো যাই হোক, আমি 2 থেকে 3 ঘন্টা মতন রেখেছিলাম। তো রাখার পরে কি ফল হবে তোমরা অবশ্যই দেখতে পারবে। আর দেখো, জিনিসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি কিন্তু ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। তো অলরেডি দেখো 2 থেকে 3 ঘন্টা পর দেখো, মিষ্টির যে শিরাটা ছিল, টোটাল শিরাটা কিন্তু মিষ্টিটা একদম চুষে নিয়েছে। চুষে নেওয়ার ফলে দেখো, শিরাটা কিন্তু একদম নেই বললেই চলে, মানে খুব সামান্য এবং অল্প মাত্রায়। এটাতে যদি আরেকটু শিরা থাকতো, মানে তোমাদেরকে আমি ধরে দেখিয়ে দিচ্ছি, মানে রসের টোপা টোপাই হয়েছে, কিন্তু আরেকটু শিরা থাকলে জিনিসটা আরেকটু ফুলতো। তো এখন চলে এলাম, আমার সোনা মিষ্টি খাবে করে খুব বায়না করছিল যে মা তোলো তোলো, খোলো খোলো, মানে এরকম একটা ভ্যানতারা করছিল। তো ওর জন্য অনেকটা আগেই, মানে 3 ঘন্টা মতন আমি রাখতে পেরেছি, তারপরে আমি তুলে নিয়েছি। তো এটাতে দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সামান্য একটু জায়গা কিন্তু ভেতরে শিরাটা ঢোকেনি, কারণ অনেকটা আগে যেহেতু জিনিসটা তুলে ফেলেছি, এটাই ওর কাছে বিশাল লেগেছে। দেখো, রিভিউটা দেখে তোমরা বুঝতে পারছো, এটাই ওর কাছে বিশাল লেগেছে। আর ডিমটা দেওয়াতে অনেকেই হয়তো প্রশ্ন করবে যে মিষ্টির দোকানে ডিম দিয়ে তাহলে করে না, একদমই না। মিষ্টির দোকানে কিন্তু ডিম দেয় না। আর এখানটায় ডিমের বদলে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। তো এইভাবে বানিয়ে তোমরা অবশ্যই